ওয়েলকাম টু সাইবার ক্রলার সিটিএফ। আসলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আসলে আমাদের জন্য না এই সিটিএফটা, তারপরও আমরা আসলে পার্টিসিপেট করেছিলাম। তো এখানে প্রথম প্রবলেমটি ছিল ক্রিপ্টোগ্রাফি রিলেটেড। এই প্রবলেমটি সলভ করেছি শুধুমাত্র সাইফার টেক্সটটা সাইবার শেপে দিলেই এখানে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। এরপরে মিসলেনিয়াস প্রবলেম ছিল আনজিপ মি। এই প্রবলেমটা প্রথম চ্যালেঞ্জটা ডাউনলোড করি, 7zip দিয়ে যখন ওপেন করার পরে এখানে ওপেন করার চেষ্টা করি, সেখানে দেখি যে জিপের পর টার জিজেট, তারপর টার আবার জিপ। তো তিনটা পয়েন্টে এটা মূলত বারবার আনজিপ করতে হচ্ছে। তো তখন একটা প্রোগ্রাম লিখেছি পাইথনে। মূলত এটা হেল্প নিয়েছিলাম চ্যাট জিপিটির হেল্প নিয়ে এটা সলভ করার চেষ্টা করি। তো সেখানে যখন রান করার পরে এটা ডিলিট করতে থাকে প্রিভিয়াস ফাইলটা এবং নতুন করে আনজিপ করা ফাইলটা সে এখানে শো করে। তো একটা পর্যায়ে গিয়ে আমি স্টাক হয়ে যাই। স্টাক মূলত স্টাকটা হই এখানে যেই আমাদের যে ম্যাক্সিমাম যে লিমিটেশনটা থাকে, একটা ম্যাক্সিমাম ডেপথ, তো ওই যে রিকারশন যে ডেপথ থাকে ওইটা আসলে মূলত প্রবলেম ছিল। তো আমি ফ্ল্যাগটাকে আবার পরবর্তী যেই পর্যায়ে শেষ হয়েছে সেইখান থেকেই আবার স্টার্ট করার জন্য এই ফাইলটাকে আবার আমি এখানে দেখি চেক করে যে ঠিক আছে কিনা। তো এরপর দেখতে পাই যে এখানে টার জিপ ঠিক আছে। তো টার জিজের যে ফাইলটি আছে এই ফাইলটাকে আবার আমি এখান থেকে মূলত কপি করে নিই। আর এখানে আমি আমরা দেখছিলাম যে রিকারশন ডেপথ সেটা এক্সিড করেছে। তো এখানে যে জিপ ফাইলটা আছে, এই টার জিজেট ফাইলটাকে আমি এখান থেকে সরিয়ে নিয়ে এই আউটপুট থেকে বাইরে নিয়ে আসি। তারপর এটাকে ডিলিট করে দিয়ে আমরা ওই প্রোগ্রামে জিপের জায়গায় টার জিজেট ইউজ করার চেষ্টা করি, যেখান থেকে শুরু হয়েছিল। তো এখন ফাইল টার জিজেট এই ফাইলটা থেকে flag.tar.gz এই ফাইলটা থেকে শুরু হবে। এখানে নামটা চেঞ্জ করে দিই, দিয়ে আবার রান করি। রান করার পরে যখন আমরা আবার দেখি যে এখানে আউটপুটে যেটা আসে যে একটা পর্যায়ে গিয়ে আবার সেটা ফ্ল্যাগ জিপে গিয়ে আবার থেমে যায়। এবার এখান থেকে এই যে ফ্ল্যাগ জিপ যে ফাইলটা আছে সেটাকে একটা ব্যাকআপ বাইরে রেখে আমরা এই ফ্ল্যাগ জিপ ফাইলটাকে আবার আমাদের মেইন ডিরেক্টরিতে আবার রেখে টার জিজেট ফাইলটা দরকার নেই, এখানের ফাইলটাও দরকার নেই। সো এখানে রান করার জন্য আমরা এটাকে চেঞ্জ করে আবার সেই ফ্ল্যাগ জিপ নামে তৈরি করি। এখানে আবারও আমরা রান করি। রান করার পরে কিছুক্ষণ পরে আবার সেই রিকারশন ডেপথ এররটা দেয়। আসলে আমাদের উচিত ছিল প্রথমেই রিকারশন ডেপথটা এটা আসলে চেঞ্জ করে নিয়ে তারপর এর লিমিটটা বাড়িয়ে তারপর কাজ শুরু করা দরকার ছিল। তারপর যেহেতু আমরা অনেক দূর এগিয়ে এসেছি প্রোগ্রামটাতে, আর প্রিভিয়াসে ফিরে যাইনি। এখানে আমরা দেখে নিচ্ছিলাম যে আর কোনো প্রবলেম আছে কিনা এক্সট্রাক্ট বা আদার্স কোনো কোডে। যেহেতু আমাদের সাকসেসফুলি এটা আনজিপ হচ্ছিল, যে আমরা জিপ, টার, জিজেট এবং টার এই কন্ডিশনগুলো একবার চেক করে নিলাম। সো এখানে যেহেতু ম্যাক্সিমাম রিকারশন ডেপথ এক্সিড করছে বারবার,
এরপর প্রোগ্রামটাকে ঠিক করে নিয়ে আমরা রান করি আরেকবার। রান করার পর আউটপুটে গিয়ে ফাইনাল আনজিপের পরে যে ফাইলটা পাই এটাই হচ্ছে আসলে এখানে ফ্ল্যাগটা আমরা সাবমিট করছি। ওকে, তো মিসলেনিয়াস প্রবলেম সলভ করার পরে এরপর রিভার্স ফার্স্ট ছিল রিভার্স মি। তো এখানে যেই অ্যাটাচমেন্টটা দেওয়া আছে আমরা সেটা ডাউনলোড করে নিই। এটা একটা বাইনারি ফাইল, তো আমরা ফাইলটি ডাউনলোড করার পরে ওকে, ফাইলটি আমরা ডাউনলোড করার পর প্রথম অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা চেক করি লিনাক্সে, আমি কালি লিনাক্স ইউজ করি। এখানে ফাইলটা দেখে নিচ্ছি যে ফাইলটা আসলে কি টাইপের। এখানে ELF ফাইল এবং এটা 64 বিট। স্ট্রিংস চেক করি যেখানে স্পেশালি কোনো ফ্ল্যাগ সরাসরি ওপেন হয় কিনা। তো এখানে কোনো স্ট্রিং পাই না, একটা স্পেশাল একটা স্ট্রিং আছে এখানে, তো ওইটা আমরা পরে দেখব। তো আর এছাড়া আলাদাভাবে কোনো স্ট্রিং এখানে আসলে চোখে পড়েনি। তো এরপর এটাকে আমরা রাডার 2 দিয়ে একবার চেক করি যে আসলে মেমোরি থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা। মেইন যে ফাংশন আছে সেটাকে চেক করছি। এখানে রেজিস্টারগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় হয় যে আমরা রিভার্স প্রোগ্রামগুলোতে যদি কোনো কিছু স্ট্রিং কম্প্যারিজন থাকে তাহলে সেটা পাওয়া যায় মেমোরি থেকেই। আসলে চেক করলে সেই স্ট্রিংগুলো সরাসরি বের করা সম্ভব হয়। তো আলাদাভাবে এখানে কিছু নেই, আমরা একটা স্পেশাল আছে শুধু 9 তারপর ফার্স্ট ব্র্যাকেট এরকম একটা আছে শুধু স্ট্রিং। এটা আমরা পরে দেখব যে এখানে আসলে কোনো কিছু কাজ করা যায় কিনা। এছাড়া আলাদাভাবে আর কোনো কিছু পাইনি আমরা। তো মেমোরিটাকে নিয়ে আমরা ডিবাগ মোডে আমরা মেমোরিটাকে রেখেছি, কন্টিনিউ করেছি। কন্টিনিউ করার পরে আমরা একটা ফ্ল্যাগ ইউজ করেছি জাস্ট ফর ইনপুট C3 টেস্ট। এখানে প্রোগ্রাম রান করছে ডুইং ম্যাজিক। ওকে, আমাদের ব্রেকআপ পয়েন্টে এসেছে। ব্রেকআপ পয়েন্ট আমরা কন্টিনিউ করে আমরা মেমোরিগুলো চেক করে দেখছি। আমাদের এখানে রেজিস্টার পয়েন্ট ফার্স্ট ইনিশিয়াল ছিল আচ্ছা 118 110 8। তো আমরা রেজিস্টার পয়েন্টে আমরা এগুলো চেক করার চেষ্টা করেছি যে এখানে আসলে আমরা কোনো কিছু পাই কিনা। তো এখানে আমরা এরকম বিশেষ কোনো কিছু আমরা আসলে আমাদের চোখে পড়েনি। জাস্ট আমাদের যে ওই যে 9 ব্র্যাকেট আমরা যেটা বললাম যে একটা স্পেশাল একটা স্ট্রিং ছিল, এটা মূলত আসলে ম্যাজিক। আমরা যে কোনো ইনপুট দিলেই তারপরে সে এটাকে কনভার্ট করার পরে এই স্ট্রিংটাকে মূলত যে 9 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা ছিল এই স্ট্রিংটার সাথে মূলত কম্পেয়ার করছে। তো এছাড়া আসলে সরাসরি কোনো প্লেন টেক্সটের কোনো স্ট্রিং পাওয়া যায়নি যার সাথে আমরা কম্পেয়ার করতে পারি। আর বাকিগুলো আমরা বিভিন্নভাবে আমরা মেমোরিগুলো অনেকভাবে আমরা চেক করেছি। আমাদের ওই যে লেখাটা লিখেছিলাম C3 টেস্ট এরই মূলত আমরা ওই 9 ব্র্যাকেট দিয়ে আমরা শুধুমাত্র ডাটাটা পাচ্ছি। আসলে এটা এই স্ট্রিংটাকে আসলে এসে কম্পেয়ার করছে, তার একটা লং স্ট্রিং আছে 9 ব্র্যাকেট দিয়ে। আমরা এরপরে হাইড্রা দিয়ে আসলে পুরো সোর্স কোডগুলো দেখার জন্য আমরা চেষ্টা করি। তো এই ফাইলটা আমরা বিন ফাইলটা রান করি গিটারেতে। ওকে, অ্যানালাইজ এন্ড ওকে। এরপর আমরা ফাংশনস থেকে
ফার্স্ট চেক করি মেইন ফাংশন। তো এখানে মেইন ফাংশনের ভিতরে আমরা যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখি এবং ফ্লোটা বোঝার চেষ্টা করি। তো ম্যাজিকের আগে এখানে একটা ফাংশন আছে আর নিচে একটা স্ট্রিং আছে। তো আলাদা যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাতে আমরা সেটা একবার চেক করি, তারপর ভেরিয়েবলগুলোকে একটু সিম্পলিফাই করে নিই যেন বুঝতে সুবিধা হয়। ফাংশনটা থেকে ভেরিয়েবলগুলোকে আমরা একটু চেঞ্জ করে সিম্পলিফাই করে নিই। ওকে, এরপর আমরা আবার মেইন ফাংশনে ফিরে এসে আমরা চেক করি যে এখানে কিছু আছে কিনা। তো কম্পারিজনে আমরা দেখতে পাই যে একটা এই যে 9 ব্র্যাকেট দিয়ে যে ক্যারেক্টারটা আসলে এটা স্ট্রিংটা আমি যে ফ্ল্যাগটা দিব সেটাকে চেঞ্জ করে এই ফাংশনের মাধ্যমে চেঞ্জ করে রিটার্ন করবে। তো আমাকে কারেক্ট ফ্ল্যাগটা দিতে হবে। তো আমরা এটাকে কপি করে নিয়ে আমি মূলত এটাকে পাইথনে আমি কনভার্ট করে আমি একটা চেক করি যে এখানে আসলে কি হতে পারে। আমি যেমন একটা নাম দিচ্ছি যে যেটা ফ্ল্যাগ হতে পারে, প্রেডিক্টেড ফ্ল্যাগ C3 টেস্ট, এটা দিয়ে আমরা দেখছি। তো প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি যে 9 ব্র্যাকেট এবং সামথিং, এই প্যাটার্নটা এসেছে। এর মানে হচ্ছে ফ্ল্যাগটা যদি কারেক্ট হয় তাহলে আমরা আরেকবার একটু দেখি। ফাংশনটার পরে মেইন ফাংশনে ছিল যেখানে একটা এই যে C3 দিয়ে এইরকম ভাবে একটা ফ্ল্যাগ, কারেক্ট ফ্ল্যাগটা হলে এরকম একটা স্ট্রিং আসবে যেটা এই স্ট্রিংটার সাথে মূলত কম্পেয়ার করছে। সো আমাদেরকে একটা প্রোগ্রাম লিখতে হবে। প্রোগ্রামটা লিখে আমরা দেখব যে এইরকম ভাবেই আমাদের এই স্ট্রিংটাকে আমাকে মূলত আমাদের আনতে হবে, অথবা এই স্ট্রিংটাকে রিভার্স করে আমাদের অরিজিনাল ফ্ল্যাগটা বের করতে হবে। তো ফার্স্ট আমি যেটা ট্রাই করেছি, মূলত প্রোগ্রামটা থেকে বোঝার চেষ্টা করেছি যে আসলে আউটপুট যেটা আমরা চাচ্ছি সেই আউটপুটটা আমাদের আসে কিনা, যে 9 ব্র্যাকেট এই যে এরকম পুরো স্ট্রিংটার সাথে আমাদের মিলে কিনা। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে নিচে যে না আমাদের C3 টেস্ট লিখলে শুধুমাত্র 9 ব্র্যাকেট এবং এরপরে QH, এই কিউ পর্যন্ত আমাদের মিলে যাচ্ছে। তো বাকি ক্যারেক্টারগুলোকে আসলে কনভার্ট করে এইরকম স্ট্রিং আমাকে আনতে হবে। এখানে যে প্রোগ্রামটা আছে এটাকে বেস করেই এর পরবর্তীতে আমরা কাজ করব, এই লজিকগুলোকে ইউজ করেই এটার আমরা এখন রিভার্স করব। তো রিভার্স ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পরে আমরা আউটপুটটা পাচ্ছিলাম যে রিভার্স ফাংশন ইউজ করে আমরা যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। এটা ছিল রিভার্স মি। ওকে, সেকেন্ড ওয়ান আরেকটা রিভার্স রিলেটেড প্রবলেম ছিল। আমরা প্রবলেমটা যদি দেখি, এখানে মেইন ফাংশনের ভিতরে কতগুলো একটা অ্যারে ডিফাইন করা, অ্যারের ভিতরে কিছু ভ্যালু ডিফাইন করা ছিল। আর ফার্স্ট অ্যারেটা যেটা ছিল সেই অ্যারের সেলগুলো আসলে মূলত স্ক্র্যাম্বলড অবস্থায় আছে। এই সেলগুলোর যদি আমরা একটু খেয়াল করি যে আসলে পয়েন্টার 0, পিটিআর 0 যেই পয়েন্টটা আছে সেটা 3-4টা পয়েন্ট পরে পিটিআর 0, পিটিআর প্রথম ছিল পিটিআর 13, 14, 15। সো পয়েন্টার এই অ্যারের ভিতরে আমাকে রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে মূলত এই ভ্যালুগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা এই পুরো জিনিসটা যদি দেখি একটু, আমরা ডাটাটাকে কপি করে নিয়ে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা পেস্ট করে তারপর এটাকে অ্যালাইন করব। তো এখানে প্রথম পয়েন্টার 0-তে 67, তারপর পয়েন্টার 1-এ 51, পয়েন্টার 2-তে 123। এইভাবে আমরা পয়েন্টারের অর্ডারটাকে ফলো করে আমরা ইনপুট অ্যারের থেকে ভ্যালুগুলোকে আমরা মূলত এখানে সাজিয়ে নিই। পয়েন্টার 12, 13, 14 and 15 সাজানোর পর আমরা ডেসিমাল 2 আজকেতে কনভার্ট করলে আমাদের ফ্ল্যাগটা পেয়ে যাই।
এটা হচ্ছে আমাদের মূলত এই চ্যালেঞ্জটার ফ্ল্যাগ ছিল। এরপর ডিজিটাল ফরেনসিক্সের ডোন্ট হাইড মি এই প্রবলেমটা মূলত আমি একটু দেখি। আসলে পরে আর আমরা পার্টিসিপেট করিনি, যেহেতু এখানে আসলে এটা স্টুডেন্টদের জন্য এই চ্যালেঞ্জ সিটিএফটা। এটা আমি পরে একটু দেখেছি যে এই চ্যালেঞ্জটাতে নিউ ইমেজ যে জেপিজি ফাইলটা আছে, এটা আসলে অনেক বড় ফাইল। বিনওয়াক দিয়ে এক্সট্রাক্ট করি ডাটাগুলো এক্সট্রাক্ট করার পরে এখানে অনেকগুলো জিপ ফাইল আসে। সেই জিপ ফাইলগুলো মূলত পরে এখান থেকে একটা একটা করে চেক করার পরে এই জিপ ফাইলের ভিতরে প্রবলেমস জিপ যেই ফাইলটা আছে, আমার কাছে এটাই মনে হয়েছে যে এই ফাইলের ভিতরেই কিছু আছে। তো এটাকে মূলত এক্সট্রাক্ট করি প্রিভিয়াস.জিপের ভিতরে, যেহেতু আমাদের এপিকের এই সব রিসোর্স ফাইলগুলো আছে, আমি এটা সাবলাইন দিয়ে মূলত ওই আনজিপ করা ফোল্ডারটার ভিতরে আমি সার্চ দিই যে আসলে এখানে কোনো ফ্ল্যাগ আছে কিনা। ফোল্ডারটা সিলেক্ট করে নিয়ে এখানে পুরো ডিরেক্টরিটা ধরেই ফাইন্ড করি C3। পরে এখানে এই ফ্ল্যাগ ফরম্যাটে একটা রিসোর্সেস.arsc এই ফাইলটার ভিতরে আসলে আমরা মনে হচ্ছে যে এখানে এটা একটা বাইনারি ফাইল, যেটা মূলত রিসোর্স টেবিল হিসেবে থাকে। এই রিসোর্স arsc এর ভিতরে স্ট্রিং দিয়ে এবং গ্র্যাব করি ফ্ল্যাগের ফরম্যাটটা, এবং সেখানে মূলত আমরা এই ফ্ল্যাগটা পাই। তো থ্যাংক ইউ। আসলে এই পর্যন্ত আসলে আমি সলভ করেছিলাম, পরে স্টপ হয়ে যাই। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য। আশা করি এরপরে প্রিভিয়াস এবং আপকামিং বিভিন্ন সিটিএফ এর আরও বিভিন্ন চ্যালেঞ্জের সলিউশন নিয়ে আমি এই চ্যানেলে আসব। আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। থ্যাংক ইউ।